জম্মু কাশ্মীরে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার উপত্যকায় গিয়ে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় আহতদের দেখতে হাসপাতালেও গেলেন তিনি। দেখা করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বললেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবার এবং চিরকালের জন্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, এটা একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি। আমি এখানে এসেছি কি ঘটেছে সেটা বুঝতে এবং সাহায্য করতে। আমার সঙ্গে একজন আহতেরই দেখা হয়েছে, কেননা বাকিরা বাড়ি চলে গিয়েছেন। যারা আপনজনকে হারিয়েছেন তাদের সকলকেই আমি জানিয়েছি যে গোটা দেশ একসঙ্গে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের সর্বদল বৈঠক নিয়েও কথা বলেন রাহুল। কংগ্রেস নেতার কথায়, আমরা গতকাল সর্বদল বৈঠক করেছি এবং ঐক্যবদ্ধ বিরোধী দল সরকারকে আশ্বস্ত করেছে যে সরকার যে কোনো পদক্ষেপ করতে চায় আমরা তাকে সমর্থন করি। প্রসঙ্গত, গত মঙ্গলবার পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা দেশ। ২৬ জনের রক্তে ভেসেছে ভূস্বর্গ। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করেছে নয়াদিল্লি। সক্রিয়তা বাড়িয়ে আক্রমণ মহড়া শুরু করেছে বায়ুসেনা। রাফালের নেতৃত্বে একজোট হয়েছে যুদ্ধ বিমান। অন্যদিকে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তানও। সূত্রের খবর, রাওয়ালপিন্ডির সেনা ঘাঁটিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের সংকল্প করেছে সব দলগুলি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।